প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে বাও এবং শেষ বাও অর্থাৎ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এই রেঞ্জের ভেতর থাকলে তুমি চান্স পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে কোশ্চেন করছো যে কৃষি করছে কাটমার কত এবং হচ্ছে বাও পেতে কত লাগবে বা শেরে বাংলা পেতে কত লাগবে, সেই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন করছো। তো আমি এই ভিডিওটি সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো, এইখানে তোমরা অনেক কোশ্চেন করছো যে কৃষি করছে দুইটা ভার্সিটি, যেটা হচ্ছে মোটামুটি ঢাকা, একটা হচ্ছে ঢাকার ভিতরে এবং একটা ঢাকার পাশে। ঢাকার ভিতরে রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার পাশে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। এখন তোমরা অনেকে চাচ্ছ যে এই দুইটার ভেতরে চান্স পেতে, যারা কৃষি করছে প্রিপারেশন নিচ্ছে তারা চাচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা চান্স পেতে কত মার্ক লাগে, এই বিষয়টা একটু কনফার্ম হওয়া দরকার। তো দেখো, এটা নির্দিষ্ট করে বলা যাবে না যে হ্যাঁ এটা চান্স পেতে এতই লাগবে এবং এটা বলাও একটা বোকামি। তবে এখানে একটা প্রেডিকশন অনুযায়ী বলা যাবে, বা যদি কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড হয় তাহলে তোমার চান্স পেতে যেটা লাগে, দেখো 65 প্লাস মাইনাস পেলে তুমি বাওয়ের যে কোনো একটা সাবজেক্ট ইনশাল্লাহ পাবা। 65 ওপরে কমই যায়, মোটামুটি নিচেও নামতে পারে, 63 64তেও চান্স হয় তোমার বাকি যে কোনো একটা সাবজেক্টে যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়। আর যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড হয় তাহলে শেরে বাংলাতে খুব মার্কেট বেশি ডিফারেন্স হয় না, 2 মার্কেট ডিফারেন্স হয়, 2-1 মার্কেট, সেটা 63 প্লাস মাইনাস। কারণ কি? কারণ বাকি দুটো সিট বেশি আর শেরে বাংলাতে একটু সিটটা কি কম, এবং সেটা হচ্ছে আবার ঢাকার ভেতরে, এই জন্য হচ্ছে খুব কম ডিফারেন্স, মানে খুব ডিফারেন্সটা কম, এবং হচ্ছে মোটামুটি 65 প্লাস মাইনাস 63 প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড হলে। এবার একটা কথা বলি যে এখন তোমাকে আমি বললাম যে তুমি হচ্ছে 65 প্লাস মাইনাস বা 63 প্লাস মাইনাস পেলে ওই দুটো ভার্সিটি চান্স পাবা। এখন কোশ্চেন করলো হার্ড, তাহলে তুমি কি এত বেড়ে চান্স, মানে এত লাগবে চান্স পেতে? না, লাগবে না। তোমার মোটামুটি স্ট্যান্ডার্ড যদি কোশ্চেন করে তাহলে এত পেলে চান্স হবে। কারণ কোশ্চেন যদি হার্ড করে দাও, তুমি যদি এটা মাথায় রাখো যে ভাই এত বলে চান্স পাবো বলেছিল, তাহলে তো আমাকে এতই দেখাতে হবে, তাহলে কিন্তু বোকামি হবে। তোমার কোশ্চেন দেখে সেটা বুঝতে হবে। যদি কোশ্চেন হার্ড করে এর আগের বারের মতো, তাহলে তুমি বাউকে কত পাবা, 50 পেলেও 52 পেলেও বাউতে চান্স পাবা। সেটা হচ্ছে কোশ্চেনের উপর নির্ভর করছে যে তোমার কোশ্চেনটা কোন ধরনের। স্ট্যান্ডার্ড হলে এটা তুমি তো পরীক্ষাটা দেখেই বুঝবা যে কোশ্চেনটা কেমন হবে। যদি কোশ্চেন হার্ড করে তাহলে তুমি যে কোনটি পারবা, যে কোনটি ভালো করে উত্তর করতে পারবা সেই কোনটি উত্তর করবা, এবং অপ্রয়োজনীয় আন্দাজে কিছু দেখাবা না। যেটা কনফিউজ থাকলে সেটা দেখাবা, কিন্তু যেটি ভালো পারবা কনফিডেন্সলি এবং সঠিক উত্তর সেই কোনটি দেখাবা। কারণ কোশ্চেন হার্ড হলে চান্স পাওয়া সহজ হয়। কেন? কারণ কোশ্চেন হার্ড হলে অনেকে বুঝতে পারে না, মাথায় বিগড়ে ফেলে, ভুলভাল দেখায়, নেগেটিভ মার্কে চলে যায়। কিন্তু যারা ধৈর্য ধরে বুঝতে পারে যে কোশ্চেনটা হার্ড হয়েছে এবং যে কটি পারে সেই কটি দাগায়, আন্দাজ অপ্রয়োজন দাগায় না, তারা কিন্তু কম মার্ক পেয়েও চান্স পেয়ে যায়। কিন্তু অনেকে পারে কিন্তু কোশ্চেন দেখে মাথায় বিগড়ে ফেলে, পরে যে কটি পারে সে কটি যদি দাগিয়ে রাখতে চান্স পেত, সে দাগিয়ে না রেখে কি করে, সে বলে যে মনে করে যে এত পারে চান্স না পেলে চান্স হবে, সে কি করে তখন আরো এক্সট্রা দাগাতে গিয়ে নেগেটিভকে যেটি পারতো তার চেয়ে কম মার্ক আসে, ফলে চান্স হয়ে 2-1 মার্কের জন্য। এই জন্য আমি একটা রেঞ্জ বললাম স্ট্যান্ডার্ড কোশ্চেন, কিন্তু কোশ্চেনের উপরে এটা ডিপেন্ড করছে, ডিপেন্ড অন কোশ্চেন। দেখো এবার হচ্ছে আদার ভার্সিটিগুলোতে যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড হয় তাহলে মোটামুটি 58, 60, 56 এরকমের তোমার কি হয় চান্স হয়ে যায় কৃষি ভার্সিটিতে, যদি কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়। আর কোশ্চেন সহজ হলে তো 42, 43ও নেমে যায়, 43, 44 এরকমও নেমে যায়। আর কোটার ক্ষেত্রে তো আরো কম, কোটার ক্ষেত্রে মোটামুটি, কোটার ক্ষেত্রে যদিও সিটটা আলাদা, কিন্তু এক্ষেত্রে যাদের কোটা আছে আমি বলবো কোটা অ্যাপ্লাই না করাই ভালো। কারণ কোটার ক্ষেত্রে আলাদা মেরিট দেয়, তখন দেখা যায় যে কোটার যারা আছে তাদের জন্য আলাদা মেরিট দিতে গিয়ে ধরো জেনারেলে তুমি চান্স পেয়েছো 48-এ, কিন্তু কোটার কারণে তো আলাদা মেরিট দেওয়ার কারণে তুমি 52 পেয়ে চান্স পাচ্ছ না, এরকমটা হতে পারে। কৃষি করছে কিন্তু কোটার কোনো ভ্যালু নাই, মানে কোটা তুমি দিলে আলাদাই তোমার পরীক্ষা হবে, আলাদা সিটের ভিতরে তোমার কম্পিটিশন, মানে কৃষি হচ্ছে কোটার কোনো ভ্যালু নাই। এই জন্য হচ্ছে তুমি হচ্ছে কোটা ছাড়া অ্যাপ্লাই করতে পারবে। এবং আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো যে চান্স পেতে কত লাগে, এবং প্রেডিকশন এটা এবং তোমার কোশ্চেনের উপর এটা পুরোপুরি নির্ভর করছে। এবং যারা একদম বলে দেয় যে এত পেলেই চান্স হবে, এত পেলে হবে না, তাদের কথা শুনে যদি তুমি পরীক্ষা দাও, আমি কনফার্ম তোমাকে লিখে দিলাম তুমি পরীক্ষা খারাপ করবা। কারণ কোশ্চেন তো একরকম হয় না প্রতিবার। যারা এরকম এর আগের বার বলেছিল অনেকে যে 70 না পেলে বাউতে হবে না, এই সেই, তারা এই প্রেডিকশন নিয়ে পরীক্ষা হলে গিয়েছে, কোশ্চেন দেখে এই হার্ড 70টা দাগানোর উদ্দেশ্যে, মানে বাউতে চান্স পাওয়ার উদ্দেশ্যে সুন্দর করে দাগাইছে 70টা, পরে পাশই করতে পারিনি। সো বি কেয়ারফুল। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবং যারা কৃষি করছে প্রিপারেশন দিচ্ছ তারা হচ্ছে আমাদের স্পেশাল এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, কোর্স মাত্র 290 টাকা। এবং যাদের গ্যাপ আছে বেসিকে বা হচ্ছে যাদের দরকার যে আমি হচ্ছে কৃষি করছে টপ করতে চাই, তাদের আমাদের
স্পেশাল কেয়ারের ভিতর থাকতে চাইলে আমাদের ফুল কোর্সে ভর্তি হতে পারে মাত্র 1090 টাকা দিয়ে। তো সবার জন্য শুভকামনা রইল, আশা করি সবাই ভালো হবে এবং দেখা হবে ইনশাআল্লাহ বাকি ভিডিও তোমাদের সাথে সুন্দর এই সবুজ ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।